এত সহজে ছাড়া যাবে না। সে এত সহজে ছাড়বে না। আচ্ছা দেখ, তোরা প্রথমে স্যার হিসেবে কথা বলছি, তারপর দাদা হিসেবে কথা বলি। স্পেশালি এখানে ফার্স্ট ইয়ার যারা তারা স্যার বলে, সেকেন্ড ইয়াররা স্যার আর দাদার মাঝে, থার্ড ইয়াররা দাদা। আস্তে আস্তে এইভাবে রিলেশনশিপটা এগোয়। তো ফিজিক্স নিয়ে পড়া মানে রিসার্চ, পড়াশোনা এগুলো তো আছেই। তার থেকে আমি যেটা প্রত্যেক বছর এই একটা দিনই বারবার বলার চেষ্টা করি, যেটা হচ্ছে তোকে একজন ভালো পড়ানোর মতো জায়গায় যেতে হবে। যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি, স্যাররা আমরা টিচিং প্রফেশনে আছি, যে কোনো প্রফেশনের রোল মডেল হচ্ছে টিচার। মানে আমরা ছোটবেলায় যখন বাবা মার কাছ থেকে শিক্ষা লাভ করি, তারপরে কিন্তু নেক্সট ইন্সপিরেশন আমাদের টিচারেরা। যে ছোটবেলায় তুই যদি একটা ক্লাস 4, 5 বা হাই স্কুলে স্পেশালি সেখানে টিচাররা থাকেন, আমরা প্রথমে কিন্তু প্রথম আমাদের স্বপ্নের যে লোকটি, মানে ছেলে বা মেয়ে, সেখানে কোনো ক্লাসিফিকেশন হয় না। টিচারটা একটা ক্লিপ লিপ, কোনো ক্লাসিফিকেশন হয় না। তো আমরা বলি এই স্যারটার মতো পড়াতে চাই, বা এই ম্যাডামটার মতো। পার্সোনালিটিটাই এত সুন্দর আমাদেরকে অ্যাট্রাক্ট করে। এইটা যেন তোর ভেতরে কলেজ জীবন থেকে কিন্তু মেন যেটা গ্রো করে সেটা পার্সোনালিটি। তোকে ভালোবাসবে একটা লোক তোর পার্সোনালিটির উপর বেস করে। এবার পার্সোনালিটি গ্রো করতে গেলে কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হয়। তার ভিতরে একটা হচ্ছে কি, প্রচুর তুই জানিস কিন্তু তোর প্রেজেন্ট করার যে ক্ষমতা, রিপ্রেজেন্টেশন অ্যাপ্রোচ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই একটা কোনো কথা, একটা পার্টি কথা তুই জেনারেল ভাবে বলতে পারিস, আবার খুব দারুণ ভাবে অ্যাপ্রোচ করে দিতে পারিস, যেটা তুই ধরতেই পারলি না। যেটা আমরা করি, আমরা প্রত্যেক দিন তার পড়াশোনা একই লেভেলে করে আসতে পারি না, কিন্তু টিচারের প্রত্যেক দিন সেম লেভেলে পড়াশোনা করে আসা উচিত। কিন্তু যেদিনকে আমার পড়াশোনা খুব ভালো হয়ে থাকে সেদিনকেও যেমন তোকে আমি পড়ালাম, যেদিনকে আমার ল্যাক অফ প্রিপারেশন আছে আমি সেদিনকেও তোকে বুঝতেই দেবো না যে আমার প্রিপারেশন ল্যাক আছে। কি তোর সঙ্গে গল্প করে কাটিয়ে দিলাম হয়তো কোয়ান্টামের গল্প, তুই ভাবলি বা এটা তো ভালো ইন্ট্রোডাকশনের ব্যাপার ছিল। এই যে মোড অফ রিপ্রেজেন্টেশন, এইটা তোকে শিখতে হবে, তাহলে লোকে তোর পার্সোনালিটির প্রেমে পড়বে। প্রেমে পড়া কিন্তু ওই তোরা যে কলেজ লেভেলে যে প্রেম ভাবছিস সেটা না, পার্সোনালিটির প্রেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার সাবজেক্ট যেহেতু তুই চুজ করেছিস ফিজিক্স, ফিজিক্সের প্রথম লেটার পি, আর স্যার যেটা বললেন সেটা হচ্ছে প্রেশার। তো প্রেশার তোকে নিতেই হবে। থার্ড ইয়ারে দাদা দিদিকে একটু জিজ্ঞাসা করে নিবি, ওরা বসে আছে দেখ, চোখের তলায় কালি পড়ে গেছে ওদের। স্পেশালি ফিজিক্সের যে এখন সেমিস্টার, তোদের না ওদের পর্যন্ত, ফিফথ সেমিস্টারটা বিশালই হেক্টিক ছিল। 4খানা কোর পেপার পড়া। তোদের যারা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে আছিস তাদের জন্য কিছুই না, তোরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিছুই পড়বি না, ওরা তোদের থেকে একটু চাপ নিয়ে বেশি পড়াশোনা করেছে। তো যাই হোক, তোদের জন্য যেহেতু 4 বছর, শেষের দিকে তোদের পড়াশোনার প্রেশার কিন্তু অনেকটাই থাকবে। মোদ্দা কথা আমি যেটা বলবো, তোরা রিসার্চ কর, তোরা যা কিছু কর, কিন্তু তোদের ভেতর থেকে যেন 10 থেকে 15 বছর পর তাবর তাবর কিছু টিচার বেরোয়। কারণ টিচাররা হচ্ছে সব প্রফেশনের রোল মডেল। বিকাশ দিব্যকীর্তি বলে একজন আইএসসি এর জন্য পড়ান, দেখবি তিনি একদিন একটা, আমরা তো রিলস ফিল্ম দেখে সময় নষ্ট করি, তো এগুলোও দেখা উচিত। তিনি একটা রিলসে সেদিকে হঠাৎ করে আমি রিলস দেখতে দেখতে দেখলাম তিনি একটা কথা বলছেন, আমার একদম সেই বডি গাড়িগুলো যেমন আমার বুকের উপর দিয়ে যায়, তেমনি কথাটা বুকের উপর দিয়ে গেছে। যেদিনকে আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্টদের রোল মডেল হবে আমি টিচার হতে চাই, নট আইএস, নট ডব্লিউবিসিএস, নট ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, আমি টিচার হতে চাই ফিজিক্সের। তুই যদি এই রোল মডেলে পড়িস, আমি তোকে অ্যাসিওর করছি 15 বছর পর তোর পয়সা সম্মান তুই খেয়ে শেষ করতে পারবি। কেন? কারণ এখন ফিজিক্স সেগমেন্টের লোকের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। 15 বছর পর তুই তোর ছেলেকে কাকে পড়াতে দিবি? পারবি না। তুই ভালো বিশাল কিছু করে ফেললি, তুই ডাক্তার হয়ে গেলি, ইঞ্জিনিয়ার হয়ে গেলি, বিদেশে চলে গেলি, তোর ছেলেকে কে পড়াবে? তোর ছেলেকে পড়ানোর লোক নাই, তোর বন্ধুকে পড়ানোর, ছেলেকে পড়ানোর লোক নেই। 15 বছর বয়সে তুই টাকা তো বিশালই, সম্মানও বিশাল অর্জন করবি। তাই যে যেটাই কর, তুই যে সাবজেক্টে যদি এক্সপার্ট হয়ে যাস, তাহলে তোর ফাইনাল কিন্তু প্রফেশন